আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার শেষ ৩টি আয়াতের বাংলা তর্জমা করব ইনশাআল্লাহ। এই শেষের ৩টি আয়াত খুবই গুরুত্বপূর্ণ, তাই এই আয়াতের আমরা আজ বাংলা তর্জমা করব। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২৮৪ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর জন্যই যা আছে আসমানসমূহে ও যা আছে জমিনে, তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ সেগুলোর হিসাব তোমাদের কাছ থেকে নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন, আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা ২৮৫ নম্বর আয়াতে বলেছেন, রসুল তার প্রভুর পক্ষ থেকে যা তার কাছে নাজিল করা হয়েছে তার উপর ঈমান এনেছেন এবং মুমিনগণ প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর ওপর, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রসুলগণের ওপর। আমরা তার রসুলগণের কারো মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের রব, আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল। ২৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কারো ওপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত। সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারই, আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার উপরেই বর্তায়। হে আমাদের রব, যদি আমরা বিস্মিত হই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের ওপর তেমন বোঝা চাপিয়ে দেবেন না। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বাহন করবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সূরা আল বাকারার শেষ ৩টি আয়াতের বাংলা তর্জমা সমাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝা এবং সেই মতো জীবন চলার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।